বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি বলেন, সে আন্দোলনে দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু তারা কোনো রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে। নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থেই সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা লেখাপড়া সম্পূর্ণ করেনি তারা সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব তার জন্য প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এই দেশে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে পরিচালনা করবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটাই প্রকৃতির নিয়ম। একজন যাবে, আরেকজন আসবে। এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে।